হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি জ্যোৎস্না, আপনারা দেখছেন জ্যোৎস্নাস লাইফস্টাইল। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে শুক্রবার, বিকেল এখন 4টে। বেরিয়েছি বাপের বাড়ি যাব বলে, এক জেঠুর ঘরে পুজো, তো সেই উপলক্ষে যাওয়া। কালকে যেহেতু পুজো, কিন্তু কালকে শনিবার, আমার তো যাওয়া হবে না, তাই আজকে থেকে চলে যাচ্ছি। আজকে গিয়ে বাপের ঘরে থেকে যাব, কালকে পুজোটাও অ্যাটেন্ড করা হবে। তারপরে আমারও কয়েকটা কাজ আছে, সেগুলো শেষ করে আবার চলে আসবো। এই যে এখানে কয়েকটা জামা কাপড় নিয়েছি, 2 দিন মতো থাকতে হবে, সেই জন্য জামা কাপড়গুলো নিয়ে নিয়েছি কয়েকটা। ব্যাস, রেডি হওয়া বলতে তেমন কিছু না। আজকে তো গিয়ে সেই বাপের ঘরে ঢুকে যাব, আবার ড্রেস চেঞ্জ করেই নেব। আর কাছেই যেহেতু, তাই কোনো রকমে রেডি হয়েছি। তাকে বললাম চেনটা লাগিয়ে দাও, তো এক হাতে মোবাইল ধরে এক হাতে লাগাতে পারছিলাম। কালকে আর ভিডিও করা হয়নি, মানে আসার পথে আর ভিডিও করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল। এই যে আজকে সকালে রেডি হয়ে গেছি, চান টান করে। শাড়িটা এইটাই পরেছিলাম, আমি সকাল সকাল যাই দিয়ে আসি ফল টলগুলো। মা বললো না, শাড়িটা অন্তত চেঞ্জ করে নে। এই যে শাড়িটা চেঞ্জ করে নিয়েছি, একটা নতুন সুতির শাড়ি পরে নিয়েছি। যা গরম, অন্য শাড়ি তো পরাই যাচ্ছে না। নিয়ে এসেছিলাম 3-4টে শাড়ি, একটাও পরা হয়নি। পুরো পুজোটাই আমি সেরকম কাটিয়ে দিয়েছি এই 1-2টা শাড়ি পরে। যাই হোক, এখন যাই, গিয়ে দিয়ে আসি ফল টলগুলো। তারপরে আবার দুপুরবেলা পুজো যখন আরম্ভ হবে, তখন না হয় যাব। তাকে বলছে রেডি হও রেডি হও, সে বলছে আর একটু দেরি করো, আমার কয়েকটা মেল করার আছে, আমি সেগুলো করে দিই, তারপর না হয় বেরোচ্ছি। ব্যাস, আমরা বেরোচ্ছিলাম, দেখলাম তারা ঘট উত্তোলন করতে গেল, সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম। এই যে তারাও ফিরছে, আমরাও এই যে বেরিয়েছি যাব। মা সেখানে সন্দেশ নিয়েছে, মানে ঘরের পুজো দেবে, আর আমরা এখানে মিষ্টি ফল জামা কাপড় নিয়েছি। আমি তাকে বলছি তুমি আগে বেরাও, সে আমাকে বলছে তুমি আগে বেরাও, যাতে তার মুখ না দেখা যায়। এই যে চল, সে তো শুনবে না, আমি বেরিয়ে যাই। দাঁড়ান, জুতোটা পরে নি। এই যে আমি বেরিয়েছি, মা এখানে দাঁড়িয়েছে, ভাই ঘর থেকে বলছে তোরা, মানে সেও লাগাচ্ছে আমি ভিডিও করছি বলে। আর এই যে এরা দুজন বেরিয়ে পড়েছে, সবাই মিলে হাসছে দেখুন, ভিডিও করছি বলে। মানে এদের জ্বালায় না শান্তিতে আমি কিছু করতেও পারবো না, যাই করি না কেন এত লাগাবে, আর বলার নেই। চলুন যাওয়া যাক। এই যে এখানে আমি শাড়ি পরেছি, শাড়িটা না আজ অব্দি আমি ঠিক করে পরতেও পারলাম না, মা ঠিক করে দিচ্ছিল, সেই জন্য। এই যে আমরা চলেও এসছি, তারাও দেখুন ঘর উত্তোলন করে চলে এসছে। সকাল সকাল গেছে, কেউ আসেনি মনে হয়, শুধু বাচ্চাগুলো গেছিল আর 1-2 জন গেছিল। মা এখানে দাঁড়িয়েছে, ওই যে ভাইটা আসছে তারই মানত। এত নিয়ম কানুন আছে পুজো তো, মানে ভুল ত্রুটি করাই যাবে না, এই জন্য সব কিছু ঠিকঠাক করে করতে হয়। আর এই ঘটগুলোই আসল, প্রতিমা যতই আনো না কেন, ঘট উত্তোলন করে আসার পরে পুজো শুরু হয়, আর এটাই আসল, এটা ছাড়া পুজো কমপ্লিটই হয় না। এই দেখো পেছন থেকে সে আসছে, তাকে আমি বললাম সাইড দিয়ে আসো, দিয়ে সাইডে দাঁড়াও, সে এসে আমার পিছনেই দাঁড়িয়ে গেল। এখানে অনেক কিছুই হচ্ছিল, কিন্তু আমি কিছুতেই আর ভয়েসটা দিতে পারছিলাম না, ভলিউমটাই আমি মিউট করে রাখতে হলো। মাইক বাজছে, মাইকে যে গান হচ্ছে, কপিরাইট পড়ে যাবে, সেই জন্য। আচ্ছা, এইটা তার মা বোন আর ভাইটা, মানে জেঠিমা ভাই বোন, আর জেঠু সেদিকে ঘুগনি নাকি রান্না করছিল, সেই জন্য মনে হয় এখানে নেই। যাই হোক, পুজোর কত কি নিয়ম থাকে, হ্যাঁ, কত কি না করতে হয়। এই যে সেখানে তো
পুজো টুজো দেখে চলে এসেছিলাম, আর ভিডিও করা হয়নি। দুপুরে আর রাতে সন্ধে হয়ে গেছে, রাতই হয়ে গেছে। সন্ধ্যের সময় যে মিষ্টি নিয়ে এসেছিলো একটু ছোটো মামি, তো সেইটা আমরা খেয়েছিলাম। স্বাদ আমাকে আগেই খাইয়ে দিয়েছিল। পরাবে, আরো অনেক কিছু অলংকার পরাবে। যাই হোক, সেখানেও পুজো দিয়ে চলে এসেছি। এখানে শিব মন্দিরেও পুজো দিচ্ছি, একই সাথে থাকে। তো এখানেও সেই সেম অবস্থা। এতক্ষণে চলে এসছি। এবার এত দেরি হয়েছিল, এসে সবাই একদম মানে ক্লান্ত হয়ে গেছে। একে তো খিদে পেয়েছে, তার উপর গরম, আর দুপুর হয়ে গেছিল আসতে। খাওয়া টাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে এই যে সন্ধে হতে যায়, সন্ধেবেলা সবাই এখানে এই যে মা আর ভাই বসেছে, গাজর বিনস এই সব কিছু কাটছে। আমি এখানে পনিরটা ভেজে নিয়েছি। তারপর ভাই বললো একটু আলুও দিয়ে দে, সেই জন্য আলু ভাজছি। আলুটা না দিলেই হতো, কিন্তু তার বুদ্ধিতে পড়ে দিয়েও দিলাম। যাই হোক, এখানে হবে তাহলে মানে আজকে রাতের মেনু হচ্ছে ফ্রাইড রাইস আর পনির দিয়ে, মানে চানা পনির হবে আর কি। এই যে এখানে চানাগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রাখার পরে প্রেসারে করে সেদ্ধ করে নিয়েছি। বেশ, এখানে রান্নাগুলো করে নেব। কালকে মনে হয় আমাদের বাড়ি ফিরতে হবে, দেখি কি হয়। আজকে রান্নার দায়িত্ব আমার উপরে পড়েছে। মা বললো তাহলে আমি সব কিছু গুছিয়ে দিচ্ছি, তুই রান্নাটা করে নে। এখানে এই যে এটা সেদ্ধ হয়ে গেছে, ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে একটা একটা করে সব ভেজে নিচ্ছি ফ্রাইড রাইসের জন্য। চালটা সেখানে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর একটা জায়গায়। এখানে এই যে সব ভেজে নিয়েছি, পনির, সেদিকে আলু, এদিকে বিনস, গাজর আর কাজু কিশমিশ, এগুলো ভাজা হয়ে গেল। এবার এখানে যে মশলাটা কষছি, পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন যা যা লাগে আর কি সব কিছু দিয়ে এই মশলা কষছি। মশলাটা ঠিক মতো কষা হয়ে গেল। পেঁয়াজের জলটা থাকে না অনেকটা, সেইটা এই জন্য দেখুন ভাজতে অনেকটা দেরি হচ্ছে। জলটা ছেড়ে দিচ্ছে, তো সেই জলটা শুকিয়ে কালারটা আসা অব্দি করি। তারপরে একে একে সব মশলা দিয়ে ভালোভাবে রান্না করে নেব। রান্না করে নেওয়ার পর, যদিও রান্না করতে খুব একটা আমি ভালো পারি না, তবে এই যে মোটামুটি মানে করতে হলে করতে পারি আর কি, করতে হলে করি। আর খুব একটা খারাপও হয় না, খুব একটা ভালোও হয় না, খাওয়া যাবে এইটুকু বলতে পারি। চলো, এখানে এই যে রান্নাটা হয়ে এলো, দেখো এই যে শেষমেশ রান্নাও শেষের পথে, রান্না প্রায় কমপ্লিট। এদিকে এটা হয়ে এলো, সেদিকে ফ্রাইড রাইসটাও হয়ে এসছে। মা এখানে আবার বসেছে, মানে সকালে যে পুজো দেওয়া হয়েছিল, সে যে যা ফলগুলো বেঁচে গেছিলো সেইগুলো নিয়ে বসেছে। সকালে কখন কাটা হয়েছিল, কাটা ফল কি এতক্ষণ অবধি ভালো থাকে? যাই হোক, সেইগুলো বেছে বেছে সে খাচ্ছে, যা করছে করুক। আমাদেরও অনেক রাত হলো, এবার খাওয়া দাওয়া শেষ করতে হবে। এই যে ফ্রাইড রাইসটাও হয়ে গেছে, রান্না এবার পুরো কমপ্লিট। সবাই খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়বো। সকালে আবার তাড়াতাড়ি উঠতে হবে, কালকে আমাকে সব কিছু গোছগাছ করে আবার বাড়ি ফিরতে হবে। যাই হোক, আজকের মতো এইটুকুই থাক। যদি ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর শেয়ার করে দেবেন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে। এই যে মা এখানে বসছে দেখুন, ব্যাস। যাই হোক, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটাও অন করে রাখবেন, ঠিক আছে, পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য।